আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব এক দারুণ স্বাদের চিকেন রান্না। এর স্বাদ আপনাদের ধারণার বাইরে। আপনারা ভাবতেই পারবেন না যে এর স্বাদ এতটা মজাদার। আর এই মজাদার হবার কিছু টিপস আমি এখানে দিয়েছি, যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদের এই চিকেন রান্নাটি খুবই সুস্বাদু হবে। আর ঘরে থাকা মশলা দিয়ে এটা বানিয়েছি, সামান্য উপকরণ লেগেছে, বেশি না। আর এটা আপনারা বানালেই দেখবেন আপনার প্রশংসার ঝড় উঠবে, এতটাই মজাদার। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। তারপরে এতে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচের মতো দিলাম লেবুর রস। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছু মশলা একটা প্লেটে নিয়েছি কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর চাট মশলা 1/2 চামচ। আর তার সাথে নিয়েছি লবণ আর 1 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই হালকা ভেজে নেবেন কম আঁচে, আর সেটাকে ক্রাশ করে দেবেন। কসুরি মেথি ইজি অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, আর প্রায় সকলেরই বাড়িতে থাকে। তবে যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা কসুরি মেথিটা স্কিপ করতে পারেন। ওটা দেবার পর আমি দিয়ে দিলাম 3 চামচ টক দই, যেটাকে আমি ফেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে কোনো ব্যাপার নেই, আপনারা এখানে 3 থেকে 4 চামচ দুধের সর নেবেন, আর তাতে সামান্য দুধ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, আর সেটা মিশিয়ে দেবেন। আর দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর কিছু মশলা এখানে লাগবেই না। এবার ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে আপনারা 10 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন, তবে সময় যদি বেশি থাকে অবশ্যই 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন। এদিকে আমি নিয়েছি মাটির পাত্র। মাটির পাত্রের রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, এটা আপনারা সবাই প্রায় জানেন। আমরা ধাতুর পাত্রের রান্না খেয়ে খেয়ে এখন রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আগেকার দিনে কিন্তু মাটির পাত্রেই রান্না হতো, আর এই মাটির পাত্রের রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই বলছি ফ্রেন্ডস, যাদের কাছে মাটির পাত্র আছে অবশ্যই মাটির পাত্রে রান্নাটি করবেন। যে কোনো রান্না মাটির পাত্রে করলে কিন্তু স্বাদও বাড়বে, আর তার সাথে আমাদের শরীরটাও ঠিক থাকবে। তো মাটির পাত্রটি গরম হতেই আমি সাদা তেল দিয়ে দিলাম 100 গ্রাম। আপনারা তেলটা কম বেশি করে নিতে পারেন। তেলটা গরম হতেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, 1টা ছোট দারুচিনি, 2টো তেজপাতা, আর 4টি লবঙ্গ। ব্যাস, তারপরে একটুখানি নাড়াচাড়া করেছি 5 সেকেন্ডের মতো। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের 2টি। ছোট ছোট করে কুচি করেছিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, বেশি কালার করার দরকার নেই, সামান্য পিঙ্ক কালার হবে তখনই দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 2 থেকে 3 মিনিট কম আঁচে নাড়াচাড়া করব। জোর আঁচে যদি নাড়াচাড়া করি, এখানে দই দেওয়া রয়েছে, দইটা ফেটে যাবার ভয় রয়েছে। তো কম আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে তলায় ধরে যেতে পারে। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। যেহেতু এটা চিকেন, তো চিকেন রান্না বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিট সিদ্ধ করার পর নাড়াচাড়া করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাজা 5টি। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। তারপরে এটাকে নাড়াচাড়া করে দিলাম। চিকেন এমনিতেই নরম হয়, অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করবেন। এবার আপনারা ফলো করুন, উপরে তেলটা অনেকটাই ভেসে উঠেছে আর চিকেনের পানিটা শুকিয়ে গেছে। তো এখন প্রয়োজন হচ্ছে পানির। মাংসটিকে আরো 5 মিনিট রান্না করার জন্য। তো আমি এখানে গরম দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গরম পানি দেবেন। আমি যেহেতু এটা মালাই চিকেন বানাচ্ছি তাই দুধের ব্যবহারটা করলাম। দুধ দিলে এর টেস্টটা অনেকখানি বাড়ে, তবে আপনাদের কাছে দুধ না থাকলে আপনারা গরম পানিটা দেবেন। অবশ্যই গরম পানি দেবেন, কখনো নর্মাল রুম টেম্পারেচারে বা ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তা না হলে কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে রান্নার স্বাদ অনেকখানি কমে যাবে। তো গরম পানিটা অবশ্যই দেবেন। আর এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে লবণটা দেবেন। তারপরে 5 মিনিট রান্না করলাম জোর আঁচে, আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
গ্যাসের ফ্লেম বন্ধ করার পর আমি ঢাকনা চাপা দিয়ে আরো 5 মিনিট এইভাবেই গ্যাসেতে বসিয়ে রাখবো। তারপরে আমি পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাতে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেকেন্ডের মধ্যে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন আপনার পুরো পরিবার আপনার প্রশংসা করছে। আর যদি বাড়িতে কোনো অতিথি এসে যায় তো অবশ্যই এটা রান্না করে খাওয়াবেন, আপনার প্রশংসার ঝড় উঠবেই উঠবে। তো ফ্রেন্ডস, আজকের মতো রইলো, আমি আবার ফ্রেশ নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।